হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করব চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। কোনো রেস্টুরেন্ট স্টাইল না, ঘরোয়া স্টাইলে তৈরি করে দেখাবো, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। তার জন্য এখানে পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল। তেলটা দিলে পাস্তাগুলো ঝরঝরে হয়। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাস্তাগুলো ঢেলে দিব। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পাস্তা ব্যবহার করেছি। আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটিকে আমি পানি থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। চিকেন পাস্তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেব 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। এবার 1 টেবিল চামচের মতো দিয়ে দেব সয়া সস আর 1 টেবিল চামচের মতো টমেটো সস। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মাংসগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। মাংসগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে আমি হালকা ভেজে নিব। রসুনগুলোকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। এখন মাংসগুলোকে আমি ভেজে নিব। চিকেনের টুকরোগুলোকে আমি মোটামুটি হাই হিটেই ভেজে নিব। খুব বেশি লো আছে এটাকে ভাজতে যাবেন না, তাহলে চিকেন থেকে পানি বের হয়ে এটা ড্রাই হয়ে যেতে পারে। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এবার মূল রান্নায় চলে যাব। তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব সামান্য রসুন কুচি। এবার রসুনটাকে আমি হালকা করে ভেজে নিব। রসুনটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ ময়দা। ময়দার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে হালকা ভেজে নিব। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে সরাসরি গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। এটাকে দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে দলা পেকে যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমার হোয়াইট সসটা তৈরি হয়ে গিয়েছে। খুব বেশি ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও না। এই পরিমাণ হলে আমি এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো। এবার এটাকে আমি কয়েক মিনিট রান্না করব। 2-1 মিনিটের মতো চিকেনগুলোকে সসের সঙ্গে রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দিব পাস্তাগুলো। এবার এই সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। পাস্তাগুলোকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হুইপড ক্রিম। এখানে আমি 2 টেবিল চামচের মতো হুইপড ক্রিম ব্যবহার করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার হুইপড ক্রিমের সঙ্গে পাস্তাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর উপর দিয়ে আমি চিজ দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো চিজ এখানে ব্যবহার করছি। আপনারা যে পরিমাণ চিজ খেতে পছন্দ করেন ওই পরিমাণ চিজই এখানে ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন পাস্তাগুলোকে আবারও মিশিয়ে নিব। সবগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এর উপর দিয়ে আমি একটা পেপার চিজ দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিজটা গলে যাওয়া পর্যন্ত। আমার পাস্তাটা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
আর এই রেসিপিটি ফলো করে আপনারা একবার এটা তৈরি করে দেখবেন, এটা অনেক বেশি মজার হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।